গিয়েছে। তারপর দেখা যাচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা ডাকাতকে অবরুদ্ধ করে রেখেছে ব্যাংকের ভিতরেই। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেখানে গিয়েছেন। সেখানে কঠিন অভিযান চলছে। আপনাদেরকে দেখাবো কয়জনকে আটক করেছে, এমনকি সেখানকার বর্তমান অবস্থা কি। জানলে অবাক হবেন যে যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কোন দলের লোক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন। না, ব্যাংকের ভিতরে ডাকাত ঢুকে গিয়েছে। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভিতরে হঠাৎ করে ডাকাত ঢুকে যাওয়ায় তারপর ব্যাংকের কর্মকর্তারা ডাকাতকে ভিতরে আটকে রেখেছে। ব্যাংকের কর্মকর্তারাও ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছিল। এখন সেটি দেখা যাচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা রীতিমতো বিপদে পড়ে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে, অভিযান চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। দর্শক, সেখানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়েছে। 3 জন তারা আটক হয়েছেন, তাদের কাছে অস্ত্র ছিল। দেখা যাচ্ছে যে আগে আমরা ব্যাংকের একটি ডাকাতির ঘটনার পরে দেখতে পেরেছি যে ব্যাংক ডাকাতি করেছে পুলিশ প্রশাসন, সাবেক পুলিশ কর্মকর্তারা। এখন এই ঘটনায় এবার ফেঁসে যেতে পারে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা, কেননা তাদের হাতে ছাড়া অস্ত্র আর কার হাতে থাকবে। দর্শক, পরবর্তীতে তদন্তের পর জানা যাবে কি বলে পুলিশ। অবশ্যই পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।